নিজের সহকর্মীর মৃত্যুর পর পরকালের শান্তি কামনায় সহকর্মীর জন্য দোয়া মাহফিল ও জিয়াফতের আয়োজন করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রমিক দল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রঞ্জুমিয়ার আল্লাহ মরহুম রঞ্জুমিয়ার সঙ্গী সাথী যারা এই আয়োজনে আল্লাহ সম্পৃক্ত করেছেন, অনেক পরিশ্রম করেছে আল্লাহ পাক তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দিয়ে দাও। বর্তমান সময়ে অনেক সংগঠনই দেখা যায় কোনো সদস্য অসুস্থ বা মৃত্যুবরণ করলে কিছুদিনের মধ্যেই তার পরিবারের খোঁজ খবর নেওয়া বন্ধ হয়ে যায়। তবে এই বাস্তবতার বিপরীতে মানবিকতার এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন রেজিস্ট্রেশন নং 2181 চট্টগ্রাম মহানগর কমিটি। চট্টগ্রাম মহানগর কমিটির আওতাধীন বাইজিদ থানা এলাকার একজন শ্রমিক সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ রঞ্জু মিয়া মৃত্যুবরণ করার 11 দিন পর তার আত্মার মাগফিরাত কামনা, কবরের আযাব থেকে মুক্তি এবং পরকালের শান্তি কামনায় সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শুধু দোয়া মাহফিলেই সীমাবদ্ধ থাকেনি আয়োজন। রঞ্জু মিয়ার পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তাদের পক্ষে মিলাদ বা জিয়াফতের আয়োজন করা সম্ভব ছিল না। বিষয়টি জানতে পেরে সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা এবং এলাকার বন্ধু-বান্ধবের নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে অসহায় মানুষের মাঝে জিয়াফতের খাবার বিতরণ করেন। এর মাধ্যমে তারা সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। এর আগে রঞ্জু মিয়ার মৃত্যুর পর তার দাফন কাফনের প্রয়োজনীয় ব্যবস্থাও মোহাম্মদ নুরুজ্জামানের পক্ষ থেকে সম্পূর্ণ করা হয় বলে জানানো হয়েছে। সমগ্র কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন শ্রমিকদের জন্য মানবিক ফেরিওয়ালা, দুঃসময়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর কাণ্ডারি মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ বৃহত্তর রংপুর বিভাগীয় জনকল্যাণ কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন দুদু। এ সময় সংগঠনের নেতাকর্মীরা বলেন, রঞ্জু মিয়া ছিলেন অত্যন্ত বিনয়ী, সৎ ও ধর্মপ্রাণ একজন মানুষ। তার ব্যবহারে কেউ কখনো কষ্ট পাননি। তিনি সবসময় হাসিমুখে সবার সঙ্গে চলাফেরা করতেন। গত রমজানেও তিনি এতিকাফ পালন করেছিলেন। একজন ভালো মানুষ হিসেবে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ শিফন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন, বাংলা বাজার হারিকেন ফ্যাক্টরি কলোনির সমাজসেবক মোহাম্মদ জসিম, কলোনি ইনচার্জ দেলোয়ার, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং মোহাম্মদ শরীফ, মোহাম্মদ আমির ভূঁইয়া, চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন চৌধুরী সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সদস্য। প্রিয় রঞ্জু ভাই আজকে মনে হয় মারা গেছেন 11 দিন। যেদিন উনি মারা যায়, আমার এক পরিচিত ভাই নাম হচ্ছে শরীফ, রাতে 3টা বাজে যেয়ে আমার বাসায় আমাকে নক করে বলছিল যে রঞ্জু মারা গেছে। আসলে আমি এটা বিশ্বাস করি নাই। তারপরে যখন ওনার বাসায় আসি দেখি ওনার লাশটা, আসলে আমার নিজেই ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। ওই সময় থেকে আমি প্রতিটা সংগঠন যে সংগঠনের সাথে যুক্ত আছি, মানবিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, আমাদের প্রিয় নেতা দেশপ্রেমিক তারেক রহমান যেভাবে আমাদেরকে মানবিক দৃষ্টিতে এগিয়ে আসতে বলেছেন, আমরা সকলেই প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে, প্রত্যেকটা অঙ্গ সংগঠন থেকে চেষ্টা করব এরকম শ্রমিক ভাইদের পাশে থাকার জন্য। আজকে আমি যতটুকু এখানে যারা উপস্থিত আছেন এবং উপস্থিত নাই, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এবং বিভিন্ন সংগঠনের সার্বিক সহযোগিতায় আজকে এই আয়োজনটা করেছি। ইনশাআল্লাহ আমি চাই আমার আরও সিএনজি চালক, অটোরিকশা চালক ভাইয়েরা আছেন, শ্রমিক আমিও একজন শ্রমিক। আমার কথা হচ্ছে আমি যাতে কখনো যদি মারা যাই, তাহলে আমরা যেন ভালো কাজটা করে যাই, যাতে আমাদের পরিবারের পাশে এরকম আরও যাতে অনেক মানুষ যাতে পাশে দাঁড়ায়, তাহলে অবহেলিত যেন না হয়। আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা অঙ্গ সংগঠনকে আমি রিকোয়েস্ট করব এবং সরকারি যে অঙ্গ সংগঠনগুলো আছে ওগুলোকে রিকোয়েস্ট করব, আপনারা যে কল্যাণ ফান্ড যেগুলো আছে, যেগুলো সিএনজি চালক আছে, যারা রাস্তার সাথে যুদ্ধ করে, ওনাদের পাশে থাকার জন্য সবসময় এখানে আমার অনেক সংগঠনের ভাইরা এসেছেন। সবাইকে আমি আমার আন্তরিক অন্তরস্থল থেকে আমি স্পেশালিভাবে ধন্যবাদ জানাই, কারণ ওনারা আমাকে আবেগ দিয়ে, মন দিয়ে, আর্থিক সহযোগিতাভাবে আজকে রঞ্জু ভাইয়ের পরিবারের পাশে থাকার জন্য আমি ওনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সিএনজি অটোরিকশা যান, হালকা মোটর যান
আজকের এই শোকসভা রঞ্জু ভাইয়ের শোকসভায় উপস্থিত। আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি রংপুর জেলা জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম হালকা আমলা চালক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছে এবং জিসি স্টার কমিটির সভাপতি। রঞ্জু আমার রংপুর সমিতির একজন সক্রিয় সদস্য ছিল। যেহেতু রঞ্জু মারা যায় সেদিন ভোর কটা বাজে আমার ভাই নুরুজ্জামান ফোন দিয়েছিল, আমি খুব মর্মাহত। আমি শোনার সঙ্গে সঙ্গে যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটা যতটুকু পেরেছি আমার পক্ষ থেকে সেটা করছি। কিন্তু আজকে রঞ্জু চলে গিয়েছেন এবং আপনাদের সাথে যে সবচেয়ে একজন সদস্য ছিল আপনারা জানেন, এই যে আপনাদের যে বক্তব্য শুনলাম সভাপতি এবং সেক্রেটারি হিসেবে কথা শুনলাম, আমি নিজে একজন মর্মাহত হয়ে গেছি। একজন শ্রমিক যখন তার জীবনের চাওয়া পাওয়ার জন্য একটা সংগঠন যখন আসে, সংগঠন তার দায়ভার সব কিছু সংগঠনকে পালন করতে হবে। তো আমি মনে করি আজকে যে সংখ্যাকে আপনাদের কেন্দ্রীয় কমিটি যে অবহেলাটা একটা প্রকাশ করে, এখান থেকে শিক্ষা নেবেন যেন কেন্দ্রীয় কমিটি আর এই ধরনের কোনো যেন অবহেলা না করে। রঞ্জুর মতন আরও অনেক সদস্য এগুলো থেকে চলে যাব, কিন্তু অবহেলাটুকু যেন না হয়। কারণ অবহেলা হলে কিন্তু এই সংগঠনে কোনো কেউ কাজ করতে আসবে না। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে রঞ্জুর এই যে সবাই এসেছেন, আমি রঞ্জুর এই মৃত্যুবাসীর সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ অনুরোধ জানাচ্ছি। এখান থেকে আপনারা শিক্ষা নেবেন আপনাদের ইউনিট শক্তিশালী করার জন্য, আর কোনো সদস্য ভাই যেন অবহেলা না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন, এই আহ্বান জানিয়ে। আর রঞ্জুকে আল্লাহ তাআলা তার জান্নাত বেশি করে। আর আপনারা যেভাবে এগিয়ে আসছেন আমরাও চেষ্টা করবো তার পেছনে তার পরিবারের স্বাধীন সহযোগিতা করার জন্য। আমি রঞ্জুর নুরজানের পক্ষ থেকে, আমার সমিতির পক্ষ থেকে চেষ্টা করবো ওনার পরিবার পাশে দাঁড়ানোর জন্য। আমার এই শ্রমিকদের জন্য আপনারা জানেন, যেইখানে আমার শ্রমিক বিপদে পড়ে ওইখানে আমি উপস্থিত হই। কারণ যেহেতু আমরা শ্রমিক নেতৃত্ব দেই, যেই কোনো সংগঠনের শ্রমিক হোক না কেন ওইখানে আমরা যাইতে হবে। ও কিন্তু আমাদের সংগঠন নয়, আরেকজনের সংগঠনের, কিন্তু ও তো আমার ভাই, ও একটা শ্রমিক আমার ভাই, যেই সংগঠন হোক না কেন। আপনারা জানেন এই যে আমাদের এই শ্রমিকগুলা এই সরকারের একমাত্র তালিকাভুক্ত এবং অর্থনীতির চাকা শুধু একমাত্র শ্রমিকই ঘুরায়। এই শ্রমিক দিয়ে সরকার চলে, কিন্তু আমরা দেখতেছি আমাদের এই সিএনজি চালক ভাইয়েরা, টেম্পু চালক ভাইয়েরা কোথাও কোনো বিপদে পড়লে আমরা কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা পাই না। আমরা জানেন কিছুদিন আগে আমার শ্রমিক একটা ভাই সদরঘাটের বিষয় দেখেছিলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকার কারণে ওইখান থেকে আমার শ্রমিক ভাইকে থানার থেকে আমি ঘেরাও করে নিয়ে আসছি। আপনারা দেখেছেন বন্দর থানায় আমার একটা শ্রমিক আটকে ছিল, ওইখান থেকে থানা ঘেরাও করে আমি আমার শ্রমিক ভাইকে বাইর করেছি। আপনারা জানেন এই চট্টগ্রামে আমি 4 দিন সিএনজি বন্ধ করেছি, শুধু একমাত্র কেন আন্দোলন সংগ্রাম করেছি। আমার ডাবল মামলা, 900 টাকার ইনকাম 1100 টাকা নিচ্ছে, 900 টাকার ইনকাম 1200 টাকা নিচ্ছে, 1000 টাকা নিচ্ছে, দারোয়ানের নামে চাঁদাবাজি হচ্ছে। আমাকে এখন আমি সবার কাছে শত্রু হয়ে গেছি। কারণ জানেন আপনারা, আমি যেখানে সেখানে প্রতিবাদ করতে রাজি আছি, আমি কোনো ভয় নাই। যেহেতু আমার শ্রমিক আমার পাশে আছে, আমি ইনশাল্লাহ আমার শ্রমিক ভাইদেরকে বলবো, আজকে যেটা দেখেছেন শুধু এটা না, আমার ফেসবুকে ঢোকেন, এরকম হাজারো শ্রমিকের পিছনে আমি আছিলাম থাকার কারণে আজকে চট্টগ্রাম মহানগরে প্রত্যেকটা জায়গায় আমার সংগ্রহ লোক আছে ইনশাল্লাহ। পরিবহন শ্রমিক যারা আছে, পরিবহন শ্রমিক হলো বাংলাদেশের 1 নম্বর চালিকা শক্তি। আমরা কিন্তু আদৌ যে আমরা চালিকা শক্তি আমাদের আছে, ওই শক্তিটা নিয়ে আমরা মাঠে কাজ করতে পারি না। যেহেতু আমাদের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সেক্টর থেকে বিভিন্নভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয় শ্রমিকের কল্যাণের, যখন আমরা রাস্তায় আন্দোলন সংগ্রামে নামি। আর যখন একটা এদেশের রাষ্ট্র এবং গভর্নমেন্ট সরকার যারা আছেন, এদেশের বিভিন্ন সেক্টরের বিভিন্ন মারা গেলে বিভিন্ন ধরনের বাধা উৎস ওইটা সেটা বিভিন্ন ধরনের সহায়তা ওনারা রাখেন। কিন্তু আসলে আমাদের দুঃখের সাথে বলতে হয়, আমাদের যখন একজন পরিবহন শ্রমিক মারা যায়, দুর্ঘটনা ঘটে, যেই কোনো সে যখন তার ফ্যামিলি নিয়ে অসহায়ত্ব ভোগ করে, তখন আমাদের এই দেশের সরকার কখনো আমাদের পরিবহন শ্রমিকের পাশে দাঁড়ায় না। তো আমি আজকে এখান থেকে আমি আমাদের বাংলাদেশ সরকারের প্রতি একটি জোর দাবি জানাচ্ছি, আগামী দিনগুলোতে আমাদের পরিবহন সেক্টরের যেই শ্রমিকগুলা বিভিন্নভাবে মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট করছে, বিভিন্নভাবে তার ফ্যামিলি নিয়ে হয়তো সাময়িক, এই যে আপনারা জানেন কিছুদিন আগে এই চট্টগ্রাম শহরে পুরা পানিয়ে তলিয়ে গিয়েছে, কিন্তু আমরা দেখতেছি জনপ্রতিনিধি এবং সরকারি ফান্ড থেকে বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা বিভিন্ন সেক্টরের মানুষের জন্য আসে, কিন্তু সেই জায়গা থেকে আমরা এখনো কিছু পাই নাই। আমরা কিন্তু অবহেলিত, আমরা একেবারে অবহেলিত। তাই সরকারের প্রতি আমাদের জোর দাবি, পরিবহন সংগঠন থেকে এবং পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে আমাদের পাশে যাতে আপদে বিপদে সরকারের প্রতি আমরা হেল্প পাই, ওনারা যাতে জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা যাতে আমাদের পাশে দাঁড়ায়,
এই জন্য আমি তাদের কাছে জোর আহ্বান জানাচ্ছি। রঞ্জু ভাই একাল আমার এই পথে রাজপথে আন্দোলন সংগ্রামে আমার সাথে ছিল, অত্যাচার ওনার পাশে আছে, আমি ট্রিটমেন্ট করাইছি, আমার যেহেতু সমর্থিত আমি দিছি, আমি করাইছি, কিন্তু ওনার সংগঠন আসে নাই, যার কারণে আমার থেকে খারাপ লাগার কারণে আজকে আমার মহানগর নেতৃবৃন্দকে নিয়ে আমি ওনার পাশে দাঁড়াইছি, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে। আমি দীর্ঘদিন এই এলাকায়, উনি আমাদের সাথে থাকে, আমরা ওনার সাথে চলছি ফিরছি, আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো ছিল। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর একটা ঘরের প্রতি ওনার একটা খুব ভালো দৃষ্টি ছিল। গত করোনার সময় আমরা অস্থায়ীভাবে এই মসজিদে আমরা যখন জুম্মা স্টার্ট করছিলাম, রমজান মাসে একজন এক জায়গায় বসার জন্য আমরা একটা লোক খুঁজে পাই নাই, কিন্তু আমরা যখন রঞ্জু ভাইরে বললাম যে ভাই আপনি তো ফিরে আছেন, গাড়ি চালাতে পারতেছেন না, আপনি এই মসজিদে থাকেন, অনেকে ভয়ে থাকতেছেন একা একা মসজিদে, কিন্তু দেখলাম যে আল্লাহর যে ভয়, আল্লাহর যে তাকওয়া তার মনের ভিতরে আসলো। উনি ওই রমজান মাস পুরাটাই আমাদের এই মসজিদে আমাদেরকে দায় মুক্তি করার জন্য এই মসজিদ হয়েছে। আল্লাহর কি মেহরবানি, তিনি যখন মৃত্যুবরণ করলো এমন বৃষ্টি বর্ষার ভিতরে মানে জায়নাজ করার কোনো জায়গা ছিল না, আল্লাহর ঘরেই তার জায়নাজের ব্যবস্থা হয়েছে। তা আমার একটাই আনন্দ লাগছে যে আল্লাহর প্রতি সুদৃষ্টি রাখে, আল্লাহর ঘরে প্রতি আল্লাহ তার আয়োজনটাও ঘরে করে। তো আমি সেটাই দেখছি এখন পর্যন্ত, যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ ওনার সব কিছুই ভালো দেখতেছি। খানা বলেন, আয়োজন বলেন, মিলাদ মাহফিল বলেন, মানুষের সহযোগিতা বলেন, এবং আপনাদের সকলের যে ভাই বন্ধুর যে ভালোবাসা, যে আন্তরিকতার সাথে আপনারা এখানে আসছেন, এটা আসলে সব কিছু ভালো দেখতেছি। শুধু একটাই কারণে যে ওই যে রমজান মাসে আল্লাহর ঘরে সে একটা মাস কাটাইছে এবং সবাইকে মুসলমানকে দায় মুক্তি করার জন্য সে দায়িত্ব নিছে। আজকে উনি আল্লাহর ঘরের দায়িত্ব নেওয়াতে আমার মনে হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে সবাইকে ওনার ঘরের দায়িত্ব নেওয়ার জন্য সবাইকে এখানে উপস্থিত করছে। আর আমরা এখন দেখতেছি নেতারা কেনিকা কর্মীদের পাশে থাকে না, তাই আমাদের বাংলাদেশ হালকাদান শ্রমিক ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর ব্যাপী, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তারা প্রত্যেকটি শ্রমিকের পাশে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। এখানে আমাদের সভাপতি, সেক্রেটারি, উপস্থিত নেতাকর্মীরা আছেন, তারা সবসময় চেষ্টা করেন যে আমাদের মহানগরী সিএনজি শ্রমিকদেরকে 2181 ফেডারেশনের শ্রমিকদের পাশে থাকার জন্য। বিগত দিনেও ছিল, আগামী দিনেও থাকবে, যেন আগামী দিন থাকতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ হালকাদান পরিবহন শ্রমিক ফেডারেশন B2181 চট্টগ্রাম মহানগরের আওতাধীন বাজিত থানার আমাদের একজন সক্রিয় কর্মী আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। তো আমরা বেশি কিছু করার জন্য আসতে পারি নাই, আমরা সামান্য ওনার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছি এবং যতটুকু আমাদের সম্ভব আমরা আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে ওনাকে যেন সব ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে যেন জান্নাতবাসী করেন এবং ওনার পরিবারকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শ্রমিক নেতাদের মতে একজন সহকর্মীর মৃত্যুর পরও তার পরিবারের পাশে থেকে দাফন কাফন, দোয়া মিলাদ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের মতো উদ্যোগ শ্রমিকদের পারস্পরিক বন্ধনকে আরো সুদৃঢ় করেছে এবং অন্য সংগঠনগুলোর জন্য একটি অনুসরণীয় উদাহরণ হয়ে থাকবে। নিউজ ডেস্ক, কপিল তালুকদার, MRK TV।